সমাবেশে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতিত্ব করছেন কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসেন তালুকদার সাহেব সহ জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আমি প্রথমেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মওলাই করিম 16 বছর নির্যাতন নিপীড়নের পরে বাংলাদেশকে আবার স্বাধীন হওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা সাধারণ মানুষের চেয়ে আমরা আলেমরা ভুক্তভোগী বেশি ছিলাম। যখনই কোনো মাহফিলে বয়ান করতে যাইতাম কানে কানে বলতো হুজুর অবস্থা ভালো না। কি বলতো? এখন এদের অবস্থা অনেক ভালো আছে। কি বলেন? নতুন মসজিদে জয়েন করছি পুলিশ লাইনে, প্রথম দিনের বক্তব্যের পরে আইসা বলতেছে হুজুর সেক্রেটারি বলতে সেক্রেটারি সাহেব তো পাগলা ক্ষতি বানছেন একটা। তো সেক্রেটারি আইসা বলতেছে যে ভাই দিনকাল তো ভালো না, একটু বুঝে শুনে বললেন। আমি দিন তো আমরাই খারাপ করছি। কথা বলেন ঠিক কিনা? এই দিন আমরা খারাপ করেছি। যে আন্দোলন ছাত্ররা দেখিয়েছে এটা মুসলমান হিসাবে আমাদের দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। আজকেও কথা হয়েছে কয়েকজনের সাথে, ওরা বলতেছেন আবার কোন সরকার আসবে, কে চালাবে, এটা পরের কথা। আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এটা আমাদের জন্য অনেক বড়। ঠিক না বা ঠিক বলেন? আপনারা দেখেছেন মানুষের উপর স্টিম রুলার চালানো হয়েছে অত্যাচারের, একটার পর একটা বেরিয়ে আসতেছে। একটা হলো আয়নাঘর, দেখছেন আপনারা? অর্থাৎ জাহিলিয়াত যুগেও মানুষের উপর এতটাই অত্যাচার নিপীড়ন করা হইতো না যেটা এই আয়নাঘরে করা হয়েছে। একজন মেজর জেনারেল বেরিয়েছে, দেখছেন আপনারা? কি বলতেছে? দিনে একবার পচা বাদ দেওয়া হইতো, পচা বাদ, মাছের কাঁটা দেওয়া হইতো, এক জায়গায় 16 ঘন্টা দাঁড় করা রাখা হইতো। এই অত্যাচার নিপীড়ন করতে 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 মাওলারও তো একটা সীমানা আছে, ঠিক না? মালিক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা আবার প্রমাণ হয়েছে। ঠিক কিনা বলেন? এই আন্দোলনে ছাত্ররা যারা এই উদ্যোগ নিয়েছে, আমরা এই ছাত্রদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে যারা আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলি আমিন। আমি স্বৈরাচার যারা আছে এদের ইতিহাস পড়ে দেখবেন, কারো বিদায় কিন্তু সুন্দর হয় নাই। আমরাও ভেবেছিলাম শেখ হাসিনা চলে যাবে একবার, এত মারাত্মক অপবস্ত এটা আমাদের ধারণা ছিল না। আপনারা বারবার বারবার শুধু স্বাধীনতা বিরোধী বলতে বলতে মানুষের কানকে জ্বালাফালা করে ফেলেছেন। আপনারা দেশপ্রেমিক, তাই না? এই দেশপ্রেমিক মহিলা সর্বশেষ 3 বাহিনীর প্রধানকে বলেছিল যেভাবে পারো রাস্তা সাফ করো, আমার ক্ষমতা চাই। কি বলেন? নাম দেওয়া হয়েছে কি? গণতন্ত্রের মানুষ কন্যা। গণতন্ত্রের উনি মানুষের জন্য এতটাই মহব্বত ওনার কলিজায়, শেষ পর্যন্ত বলে যেভাবে পারো রাস্তা সাফ করো। অর্থাৎ তার বাসা এটাই বোঝা যায় যদি ঢাকা শহরের সমস্ত আন্দোলনকারীদেরকে মেরে ফেলা হয় তারপর আমার ক্ষমতা দরকার। ঠিক না? ঠিক। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমরা এটা জানি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা দেখতেছি যখন এই স্বৈর শাসকের পতন হয়েছে, পতন হওয়ার পরে যখন দেশ একটা পুলিশ প্রশাসনের উপর মানুষের ক্ষোভ আছে, যখন প্রশাসন শূন্য হয়ে গেছে, এই ফাঁকে একদল চুরি ডাকাতিতে লিপ্ত হয়েছে। কি বলেন? যখন একদল ছাড়া ভাঙতে যায় আমরা টানা পাহারা দিই। এদেশের মানুষ জানে সত্যিকারের দেশপ্রেমিক কারা। আমি বিশ্বাস করি এই আন্দোলনের পরে কিশোরগঞ্জের জেলার এসপি, ডিসি সহ সমস্ত প্রশাসন বুঝছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু মানুষের হেফাজত না, বরং প্রশাসনকে হেফাজত করার ক্ষমতা রাখে। আমাদের সভাপতি সাহেবের কাছে দায়িত্বশীলদের ফোন আসছে, থানার অবস্থা খারাপ। আমরা যায়া 2-2.5 ঘন্টা থানা ফিরায় রাখতে পারি না। তোমরা কোথায় আগুন দিচ্ছ? কোথায়? সরকারি সম্পত্তিতে আগুন দিচ্ছ কেন? ঘটনা কি? যদি পুলিশ অন্যায় করে তাদের বিচার হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা হবে।
আমাদের এই 9 দফা দাবির মধ্যেটাও কিন্তু আছে, যারা অন্যায় অবিচার করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাই ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এখন থেকে শুরু করে আমরা আগেও দায়িত্ব পালন করছি, এখনো বলতেছি, যখনই কোনো দেখবেন কোনো সন্ত্রাস চাঁদাবাজ লুটেরা কারো বাড়িতে, কারো উপাসনালয়ে, কারো মসজিদে, মন্দিরে হামলা করেছে, আপনারা শক্তভাবে প্রতিরোধ করে তুলবেন। আর একটা সতর্ক করে দিতে চাই, আমরা এক স্বৈর শাসককে হারিয়েছি, পরাজিত করেছি, নতুন কোন স্বৈর শাসক যেন আবার আমাদের মাথার উপর চেপে বসতে না পারে। এদেশের মানুষ 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল, স্মার্ট সব ধরনের বাংলা থেকে শেষ করছে, কিন্তু মানুষ শান্তি পায় নাই। এই বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে এখন একটা বিশ্বাস চলে আসছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আশা করা যায় দুর্নীতি জিরো টলারেন্সে চলে যাবে ইনশাআল্লাহ। একটা মজার বিষয় বলি আমি শেষ করছি। এখন এতদিন পর্যন্ত গত 2 বছর পর্যন্ত 900, 1000, 1200, 1500 বিদ্যুৎ বিল আসতো, এইবার বিদ্যুৎ বিল আসছে 250। আমি চিন্তা করলাম এখন সরকার গঠন হয় নাই, শুধু স্বৈরাচারের পতন ঘটাতে ভয়ে বিলটা পর্যন্ত বেশি করার সাহস পায় না। এই ছাত্রদেরকে সাধুবাদ জানাই যারা স্ব ইচ্ছায় আজকে ট্রাফিক কন্ট্রোল করতেছে, আজকে বাজার মনিটরিং করবে, এদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। সর্বোপরি পীর সাহেব চরমোনাই আগামী নির্বাচনে জাতির স্বার্থে যখন নির্বাচনে অংশগ্রহণ করে যাকেই প্রার্থী করেন, আমরা আমাদের জান মাল দিয়ে ওই যোগ্য প্রার্থীকে আমাদের সামনে বিজয় করব। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন যে অবস্থায় যেই কর্মসূচি গ্রহণ করে সেখানে জান মাল দিতে আমরা কারা কারা রাজি আছি? রব্বুল আলামিন আমাদেরকে আন্দোলন সংগ্রামে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের পাশে থেকে, জনগণের পাশে থেকে এই দেশটাকে একটি ইসলামী বাংলা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।